কনকনে শীতের মধ্যে বাবা কিন্তু আলাদা বিছানায় শুয়ে থাকতে পারে, কম্বল আলাদা নিতে পারে, কিন্তু দেখেন জনম দুঃখিনী মা ছোট্ট শিশু কেউ জানে না ওই ছোট্ট শিশু কোন সময় প্রসব করবে, পায়খানা করবে কেউ জানে না। রাতের গভীরে ৫-৭ বার যদি ছোট্ট শিশু জনম দুঃখিনী মায়ের ডান পাশে বাম পাশে একবার প্রসব পায়খানা করে দেয়, বলেন তো ওই মার কি একটু ঘুম চোখে আসে? রাতের বেলায় আমার বাবা আপনার বাবা কোন রকম খাবার খাওয়াইল না। ছোট্ট শিশু যখন ওই রাতের গভীরে যখন ওই শিশুটা একবার কান্না করে ওঠে, কেউ জানে না, পাশে শুয়ে থাকে আমি, আমার বিরক্ত লাগে, তোমার সন্তানকে তুমি সামলাও। চরম দুঃখিনী মা ওই সন্তানকে সারা রাত দুধ পান করায়, এর নাম হলো মা। কিন্তু এই জনম দুঃখিনী মা একবারও বলল না সারা রাত এত কেন দুধ পান করিস, কেন এত জ্বালা, আমার একটু ঘুম পাড়তে দিস না, আমার সঙ্গে কেন এমন ব্যবহার করে? এই রাতের গভীরে কয়বার প্রসব করলে তোর পোশাকটা আমি চেঞ্জ করে দিলাম, একবারও মা বলে না। সব পোশাক পাটে পাটে সুন্দর করে সাজিয়ে রেখেছে ওই জনম দুঃখিনী মা। সব পোশাক আমি ছোট্ট মানুষ, আমার সন্তান কিংবা আমি ওই পোশাকটা ভিজে দিয়েছি। জনম দুঃখিনী মার কাছে আর কোনো পোশাক নাই, হাসলটা পেতে দিয়ে মা জননী বুকের ওপর নিয়ে সন্তানকে সারা রাত পার করতো, এর নাম হলো মা। এই মা কিন্তু এই কঠিন কবরে শুয়ে আছে, একবার বলল না আমারে টাকা দাও, আমারে গাড়ি দাও, আমারে বাড়ি দাও, আমারে খাবার দাও, আমার দামি কোনো কিছু দাও। মা কোনো কিছু চায় না, কিন্তু কোরআনুল কারীম খুলে দেখেন মা বলে, বাবা বলেন আমি কিছু চাই না, আমি কোনো কিছু চাই না, সুসন্তান রেখে গেলাম। তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি যদি আমাকে কোনো কিছু যদি না দিতে পারো, তুমি যদি একবার যদি বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার সঙ্গে বলো না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন ফেরেশতারা দেখো আমার বান্দা 5 ওয়াক্ত নামাজে 5 বার বলল রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কারণ কি আমার বান্দারা কি চায়, কোন কারণে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলল, একবার জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে আল্লাহ আমি তো জানি, আমার সে তুমি ভালো জানো, তবু আমার আল্লাহ ডেকে বলবে ফেরেশতারা যাও যাও তোমার কাছে জিজ্ঞাসা করি। ওই ফেরেশতারা সুন্দর করে বলবে আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে কি চায় আমি জানি, তবু তোমার জবান থেকে শুনতে চাই। আমার আল্লাহ ডেকে বলবে ফেরেশতারা তুমি বলো, বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেমন দুনিয়াতে ছেলেকে কোলে লালন পালন করছে ওই জনম দুঃখিনী মা বাবা, ওই রকম আল্লাহ তোমার রহমত বরকতের কোলে তুমি লালন পালন করিয়া তুমি জান্নাতুল ফিরদাউস দান করে দিও। জোরে বলেন আল্লাহু আকবার। এমন কোন সন্তান নাই সেই সন্তান বলবে না আমার মা জান্নাতে যা, কেমন সন্তান পৃথিবীতে নাই। সব সন্তান বলে আমার মা জান্নাতে যাক, এটাই চায়। কারণ হলো নামাজ না পড়ে যদি সন্তান বলে মা তুমি জান্নাতে যাইবা, বলেন ওই আল্লাহ কি তারে জান্নাত দিবে? নামাজ পড়ার হুকুম কার? জোরে বলুন কে দিয়েছেন?
শুধু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ হুকুম দেন নাই, শুধু জুমার নামাজ হুকুম দিয়েছেন নাকি? জুমার নামাজে মসজিদে ভরাট হয়ে মুসল্লি নামাজ আদায় করে, পিছনে যদি জায়গা না হয় কিংবা যদি অনেক মুসল্লি আসেন, গ্রামের বড় মোড়ল প্রধান দেখবেন সামনে মুসল্লি রেডি হয়ে আছে, ওই কাতার ফাড়ি দিয়ে সামনে গিয়ে জানামাজ বিছিয়ে নামাজ আদায় করে। এমন মুসল্লি আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নাই। আছে তো? মুসল্লি ফাড়ি দিয়ে সামনে যায় নামাজ পড়ে, কিন্তু সবার পিছনে আসে, এর মাঝে না নাই? অনেকে আছে ওই যে যায় নামাজ 5-10 বছর পূর্বে যেখানে ফেলে রেখেছি সেই জায়গায় নামাজ আদায় করে, বলে এই জায়গায় যাও না, কারণ হলো এটা মাওলানা মাসুদের নাম মিলন। এই জায়গায় নামাজ আদায় করে একমাত্র ইমাম, ইমামের জায়গা বিঘিনার মুয়াজ্জিন যেই জায়গায় আজান দিবে, যেই জায়গায় ইকামত দিবে, এই জায়গা সারা সব জায়গায় সকল মুসল্লি দাঁড়াবে। এটাই আল্লাহর রহমত বরকত। জোরে বলেন আল্লাহু আকবার।